আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি। তো আজকে কিন্তু আপনাদের জন্য একটি ড্রেস কাটিং দেখাবো এবং সেটা সেলাই করার পরে কেমন হয়েছে সেটাও দেখাবো। এই যে এখানে আমি 2টা প্রিন্টের কাপড় নিয়েছি এবং আগে প্রিন্টের কাপড়টাকে 4 ভাঁজ করে, মানে 2 ভাঁজ করে, 4 ভাঁজ করে না 2 ভাঁজ করে কেটে নিয়েছি। এটা কাটার পরে এটার পেছনের এটা পেছনের পার্টটা আমি আগে কেটে নিলাম। সামনের পার্টটা আমি অর্ধেক কিন্তু এই প্রিন্ট দিব আর অর্ধেক দিব এক কালার। তো সেক্ষেত্রে আমি সামনের পার্টটা আলাদা কেটে নিব। এটা কাটা হয়ে গেলে আমি এইটা সরিয়ে রেখে সামনের পার্টটা কেটে এই এক কালার কাপড়ের উপর বিছিয়ে সেটাকে কেটে নিব। এই যে আমার এই পার্টটা কাটা শেষ। তো এখন আমি কিন্তু এটাকে সরিয়ে রেখেছি। এখন এই যে সামনের পার্টটা কেটেছি, সামনের পার্টটাকে আবার আমি যে 8 ইঞ্চি ফাঁক ফাঁক করে দিয়ে নিচ্ছি। তো আমার দাগটা একটু পাকা হয়ে গেছে, তো কাটার সময় বুঝতে পারিনি, প্রথম বানাচ্ছি তো। পরবর্তীতে ইনশাআল্লাহ ঠিকঠাক হবে আশা করি। তো এই দাগগুলো যে 8 ইঞ্চি ফাঁক করে দিয়েছি সেখানে আমি এই যে রাউন্ড করে এঁকে নিয়েছি এবং ওই রাউন্ড বরাবর কেটে নিচ্ছি। আসলে মানুষ যে কাজটাই করুক না কেন সেটা কিন্তু তার চর্চার উপর নির্ভর করে কতটা সুন্দর হবে। যেহেতু আমি কাজ পারি কিন্তু অত চর্চা করা হয় না, সে কারণে একটু এলোমেলো হয়েছে। আস্তে আস্তে কিন্তু আমার কাজের হাত অনেক ভালো হচ্ছে, যেহেতু রেগুলার কাজ করছি। এই যে দেখেন, এটা সরিয়ে এক কালার কাপড়টাকে বসিয়ে আমি সাইড থেকে কেটে নিব। পরবর্তীতে এই কর্নারে আমি পাইপিংয়ের মতো করে দিয়ে তারপর অ্যাটাচ করে নিব ওই এক কালার কাপড়ের সাথে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যা বাকি কামিজ যেভাবে সেলাই করে বাকিটুকু সেভাবে সেলাই হয়ে যাবে। এই যে সেলাই করেছি, এই নিচের দিকে রাউন্ডগুলো একটু এলোমেলো হয়েছে, কিন্তু জামা কিন্তু তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারা কিন্তু সবাই মতামত দিবেন। আমিও যদিও পুরোপুরি পারফেক্ট হয় নাই, তারপরেও কিন্তু খারাপ হয়নি আমার মনে হয়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।